প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ পঞ্চম শ্রেণীর অনুশীলনী 1-এর 4 নম্বরে যে অঙ্কগুলো আছে, আমরা আজ সেই অঙ্কগুলোর সমাধান করব। এখানে বলা হয়েছে খালি ঘরে সংখ্যা বসাও। এগুলা এক ধরনের অনুমান ভিত্তিক অঙ্ক। এগুলা আসলে অনেক অনুমান বা বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো করতে হয়। তো আমরা এই অঙ্কটি এখন করব। তোমরা আমাদের সাথেই থাকো এবং ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে। আশা করি উপকৃত হবে। আচ্ছা, প্রথম অঙ্কটি কি বলেছে একটু দেখো। প্রথমে খালি ঘর, তারপর 6, তারপর খালি ঘর, আবার আছে এখানে এটা হচ্ছে গুণ্য, আর গুণকের ঘরে আছে খালি ঘর 7। এখানে অনেকগুলো খালি ঘর আছে, আবার অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। এখন আমাদেরকে অনুমান করে সংখ্যা বসিয়ে বসিয়ে অঙ্কটি করতে হবে। প্রথমে গুণকের যে প্রথমে এককের ঘরে যে সংখ্যাটি আছে, প্রথমে আছে 7। 7 দ্বারা আমরা এখানে এটাকে গুণ করলে এখানে দেখো গুণফল হিসেবে 4 পাওয়া যাবে। এখন 4 7-এর নামটা আমাদেরকে জানতে হবে। তো 7 ঘরে যখন আমরা নামটাটা পড়ব, তখন 4 আছে কোন সংখ্যার শেষে বা এককের ঘরে, সেটা আমরা একটু খেয়াল করব। প্রথমে যদি আমরা 7 ঘরের নামটা পড়ি, 7 একে 7, 7 দুগুণে 14, মানে 7 যদি আমরা 2 বার গুণ করি তাহলে 14, 14 শেষে 4 আছে, তাহলে এখানে 4 আরো সংখ্যা হতে পারে। আমরা একটু গুণে দেখি। 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। আচ্ছা, এখানে শুধুমাত্র একটা সংখ্যাতে আমরা পেয়েছি শেষে 4 আছে, তাহলে এখানে আমরা শুধু 2 বসাতে পারি। তাহলে 2 যদি বসাই তাহলে কত হয়? 7 দুগুণে 14, হাতে কিন্তু 1 আছে আমাদের। 6 7 42, 42 আর 1 হচ্ছে 43, 43-এর কত নামবে? 43-এর নামবে হচ্ছে 3। হাতে কিন্তু আমাদের 4 আছে, এই হাতে 4, এটা আমরা এখানে লিখে রাখলাম। তারপরে এখানে আছে 7 দ্বারা এখানে কতকে গুণ করব, আমাদের সেই ক্লু আমরা দেখি বের করতে পারি কিনা। এখানে দেখো, যদি আমরা 7 দ্বারা এখানে 2 বা 1কে গুণ করলে তো 7ই হবে। 2কে যদি গুণ করি 7 দুগুণে 14, আর 7 দুগুণে 14 আর হাতের 4 হয় 18, তাহলে 18 এখানে কিন্তু 3-এর ঘরে থাকতে হবে। তো এইভাবে আমরা করতে থাকি। যদি 7 দ্বারা আমরা 3কে গুণ করি, 3 7 21, 21 আর 4 যদি যোগ করি তাহলে 25, তাহলে এটা 3-এর ঘরে আমাদের আসে না। এরপর আমরা 4কে যদি গুণ করি, 4 7 28, 4 7 28, 28 আর হাতের যদি 4 যোগ করি তাহলে হবে 32। তাহলে একটা ক্লু আমরা পেলাম, 32 এটা হতে পারে। অথবা যদি আমরা এখানে 5 বসাই, 5 7 35, 5 7 35 আর যদি আমরা 4 যোগ করি তাহলে হবে 39। এখানে 4ও হতে পারে এবং 5ও হতে পারে। তাহলে কত বসাবো এটা আমরা এর পরের যে অঙ্কটি আছে বা দশকের ঘরে যে অঙ্কটি আছে, এই অঙ্কটি যখন করব তখন সেটা আমরা মিলাবো। আচ্ছা, এখন আমরা ধরে নিই যে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা দ্বারা যখন আমরা এই সংখ্যাটিকে গুণ করব তখন সেটা 50-এর ঘরে থাকতে হবে। সেটা 50-এর ঘরে থাকতে হবে। ধরুন আমরা যদি এখানে কথার কথা 2 বসাই, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে আমরা আমাদের 4 বসালাম, 6 দুগুণে 12, 12 2, এখানে যদি 4 অথবা 5 যেটাই বসাই তাহলে 4 দুগুণে 8 বা 5 দুগুণে 10 হবে, 50-এর ঘরে হবে না। তাহলে আমাদেরকে আরো বড় সংখ্যা নিতে হবে, তাহলে আমরা বড় সংখ্যা যদি আমরা ধরুন যে আমরা 8 নিলাম, 8 নিলে কত হবে? ধরুন এখানে 8 দ্বারা যদি আমরা এখানে 4কে গুণ করি, 4 8 32, তাহলে 32 আমাদের 5-এর কাছাকাছি যায় না। আমরা যদি এখানে ধরি যে 5, যদি 5 বসাই তাহলে 5 8 40, তাও যায় না। আমরা আরো বড় সংখ্যা নেব। এখানে যদি আমরা 9 বসাই, কথার কথা 9 যদি বসাই তাহলে 4 9 36, 4 9 36, কিন্তু তাও 50-এর কাছাকাছি যায় না। আমরা যদি 5 বসাই, 5 9 45, এবং এখানে যদি আমরা এইগুলা গুণ করে আসি তাহলে দেখা যায় যে 9 দুগুণে 18, 8 নামবে, হাতে থাকবে 1,
6 নং 54, 54-এর 4 নামবে হাতে কিন্তু 5 থাকবে এবং এখানে যদি আমরা 5 বসাই তাহলে 5 নং 45, 45 আর হাতের পাশে 50, মানে 50-এর ঘরে আমরা আসতে পেরেছি। তাহলে এখানে যদি আমরা 5 বসাই তাহলে আমাদের অঙ্কটা মিলবে। এখন তাহলে আমরা কি লিখতে পারি, 5 7 35 আর হাতের যে 4 আছে 4-এ হবে 39, এখানে 3 আছে তাহলে আমরা এখানে 9 লিখতে পারি। এখন আমরা এখানে 9 বসাবো, 9 দুগুণে তাহলে কত হয়, 9 দুগুণে 18-এর 8, হাতে আছে 1, 6 নং 54, 54 আর 1 হচ্ছে 55, 55-এর 5, হাতে আছে 5, তাহলে 5 নং 45, 45 আর হাতের পাশে হচ্ছে 50। এবার আমরা যোগ করব, 8 এবং 3 যদি যোগ করি, 8 3 11-এর 1, হাতে আছে 1, 9 5 হচ্ছে 14, 14 আর 1 15, হাতে আছে 1 3 আর হাতের 1 4 আর এখানে বসবে 5। তাহলে এটাই হবে আমাদের গুণফল বা এটার সমাধান। আমাদের পরবর্তী যে অঙ্কটি আছে 2 নম্বরের, দেখুন এখানে গুণ্য আছে 9 7 আর হচ্ছে খালিঘর, আর এখানে একটা খালিঘর এবং 8 আছে। তাহলে আমরা প্রথমে 8 দ্বারা এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা গুণ করব। এখানে 8 দ্বারা কাকে কাকে গুণ করলে শেষে শূন্য থাকে সেই জিনিসটা আগে আমাদেরকে বের করতে হবে, সম্ভাব্যর খাতায় আগে সেটাকে তুলতে হবে। যেমন 8 দ্বারা যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে 8 এ 0 0, তাহলে 0 আসে। আর কতকে গুণ করলে, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 5 8 40, শেষে 0 আসে। 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72। এখানে শুধুমাত্র এককের ঘরে 0 আসে এই দুইটার, হয় এখানে 0 বসবে, 0 দ্বারা গুণ হবে, অথবা এখানে 5 বসবে। এখন আমরা কোনটা বসাবো, কত বসাবো সেটা আমরা চিন্তা করতে হলে আমাদেরকে এই পরের সংখ্যাগুলোর সাথে গুণ করে আমাদেরকে দেখতে হবে। এখন যদি আমরা 7-এর সাথে 8 গুণ করি, 7 8 56, এখানে নামবে হচ্ছে 6, হাতে থাকবে 5 এবং 8 নং 72, 72-এর আর 5-এ যোগ করলে হবে 77। কিন্তু এখানে যে আমরা যোগ করে যে নামাবো, এখানে নামালে এখানে আমাদের সংখ্যা হয় কত, এখানে 5, তাহলে এখানে 5 আছে, তার মানে এখানে যদি আমরা 8 নং 72 যদি আমরা লিখি এবং হাতের যে 5 আছে সেই 5 সহকারে যদি আমরা যোগ করি তাহলে হবে 77। এখন 77 আমাদের এখানে যদি হয়, এখানে দেখুন এখানে 1 বসবে। কেন 1 বসবে, কারণ হচ্ছে এখানে যে সংখ্যা আছে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এটার দ্বিগুণ হয়ে যাবে, মানে 3 সংখ্যাটা তখন আরো বেশি সংখ্যার হবে। এখন যেহেতু 3 সংখ্যাটা 3 সংখ্যারই আছে, তার মানে এখানে অবশ্যই 1 বসবে। যেহেতু এখানে 1 বসবে তাহলে আমাদের গুণটা আরো সহজ হয়ে যাবে। যে এখানে আমরা তাহলে এখানে 1 দ্বারা যখন আমরা গুণ করব তখন এখানে বসবে হচ্ছে 7, এখানে বসবে হচ্ছে 7। তাহলে এখানে যদি আমরা 77 লিখি তাহলে 7-এর সাথে যোগ করলে এখানে 14 হওয়ার কথা, 4 হওয়ার কথা, তার মানে এখানে 0 বসবে না। এখানে আছে 5, তাই এখানে আমরা 5 লিখতে পারি। 5 8 40, 40-এ 0 নামবে, হাতে আছে 4, 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, 60-এ 0, হাতে আছে 6, 7 9 63, 63 সরি 8 নং 72, 72 আর 6 হচ্ছে 78। এরপর আমরা 1 দ্বারা যখন গুণ করব, 5 একে 5, 7 একে 7, 9 একে 9, এবার যোগ করলে 5 8 7 যোগ করলে 15, 7 এবং 9 যোগ করলে হচ্ছে 17, সরি 16 আর হাতের একে 17। এটাই হচ্ছে আমাদের গুণফল। ভিউয়ার্স, পরের অঙ্কটি দেখুন কি বলেছে, যে এখানে 3 নম্বর যে অঙ্কটি, এখানে উপরে গুণের ঘরে আছে 4 0 খালি ঘর আর হচ্ছে 7, এখানে গুণকের ঘরে আছে 7 এবং খালি ঘর। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা 7-এর সাথে গুণ করলে এখানে 8 বসবে। যেহেতু এখানে 8 নেমেছে তার মানে এখানে 8, তাহলে 7 ঘরের নামটা আমরা শেষে 8 আছে এরকম কোন কোন সংখ্যাগুলো আছে আমরা একটু দেখি। যে 7 ঘরের আমরা নামটা পড়ি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। যদি আমরা 4 দিয়ে গুণ করি তার শেষে 8 আছে এরকম সংখ্যা হচ্ছে 4 দ্বারা
এরপরে 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, আর নাই। তার মানে শুধুমাত্র একটাই আছে 4। যদি এখানে বসাই তাহলে 4 7 28। এবার আমরা 4 দ্বারা এই শূন্য এই খালি ঘরের যে সংখ্যাটি আছে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে কত দ্বারা এখানে আমরা কত লিখতে পারি? এখানে যদি আমরা এই খালি ঘরটাকে গুণ না করে আমরা পরবর্তীতে চলে আসি, 4 4 16। এখন এখানে আছে 19, তাহলে 16 এর সাথে 3 যোগ করলে 19, তার মানে হাতে 3। এখানে যখন এটার সাথে গুণ করব হাতে 3 থাকার কথা। তার মানে এখানে আমরা একটু গুণ করে দেখি যে 3 দশকের ঘরে কারা কারা আছে। 4 ঘরের নামটা একটা হচ্ছে 3 8 24, সরি 4 8 32, আরটা হচ্ছে 4 9 36। 3 দশকের 4 ঘরের নামটাতে 3 দশকের ঘরে আছে 32 এবং 36। যদি আমরা এখানে 8 বসাই তার মানে 4 8 32, 32-এর 2 নামবে এবং 4 4 16 আর হাতের 3, এই 16 আর 3 19। এখন কথা হচ্ছে যখন আমরা 7 দ্বারা গুণ করব তখন কি এখানে 8 এই সংখ্যাটার সাথে মিলবে? যদি না মিলে তাহলে আমরা 9 দ্বারা করে দেখব। 7 7 49, 49-এর এখানে কত নামলো? 9, হাতে আছে 4। এখন যদি আমরা এখানে কল্পনা করি যে 8 যদি বসাই তাহলে 7 8 কত? 56, 56 আর 4 কত হয়? 56 57 58 59 60, 60-এর কিন্তু শূন্য এখানে আছে। তার মানে এখানে যদি আমরা 8 বসাই তাহলে আমাদের কিন্তু মিলে, 60-এর শূন্য নেমেছে। যদি 9 বসাতাম তাহলে 7 9 63 এবং 4 যোগ করলে হতো 64 65 66 67। তার মানে এখানে 7 থাকার কথা ছিল, কিন্তু এখানে শূন্য যেহেতু আছে তাহলে 8 এখানে বসবে। তাহলে 4 8 32, 32-এর কত নামবে? 2 এবং হাতে যেহেতু 3, 4 4 16 আর 3 19। এবার আমরা 7 7 49, 7 8 56, 56 আর 4 হাতে যে 4 ছিল সেই 4 যোগ করলে 60, 60-এর শূন্য নামবে এবং এখানে আগে থেকে নামানো আছে। আর হাতে আছে 6, 4 7 28, 28-এ আর হাতে যে 6 আছে তাহলে 34। এবার যদি আমরা যোগ করি তাহলে হবে 8-এর 8, 9 এবং 2 হচ্ছে 11, 11-এর 1 9 আর হাতের 1-এ 10, 10-এর 0, হাতে আছে 1, 4 1-এ 5, 5-এ আর হাতের 1-এ 6 আর 3-এ 3। তাহলে এটাই হচ্ছে আমাদের গুণফল। তো ভিউয়ার্স, আমাদের ক্লাসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।